تعالى عليه وسلم: من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। আল্লাহ তাআলা দীর্ঘ কাল পর আলহামদুলিল্লাহ সেই 100 বছর আগে যে ইসলামী খেলাফতের পতন হলো, এরপর সারা দুনিয়া জুড়ে দেশে দেশে মুসলমানদের উপর এমন এক অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছিল, মুসলমানরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো বলতে শুরু করেছিল: মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য কখন আসবে? আর তো সহ্য হয় না। মানুষ কতকাল পর্যন্ত সহ্য করতে পারে? প্রজন্মের পর প্রজন্ম জুলুম, নির্যাতন আর নিপীড়ন, আর যেদিকেই তাকায় শুধু মুসলমানের রক্ত। আরাকানে তাকালেও দেখবেন মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকালেও দেখবেন মুসলমানের রক্ত, মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, জিনজিয়ান, ফিলিস্তিন, যেখানেই তাকান শুধু মুসলমানের রক্ত। সারা দুনিয়া সবার প্রাণের দাম আছে, কেমন জানি মুসলমানের প্রাণের দাম নাই। সবার নিরাপদ থাকার অধিকার আছে, কেমন যেন শুধু মুসলমানের নিরাপদ থাকার অধিকার নাই। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে আমেরিকা কি ইউক্রেনের পাশে দাঁড়ায়? কারণ ইউক্রেন মাজলুম, তাকে বাঁচাতে হবে। কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে না। তখন মনে পড়ে না যারা মাজলুম, এদেরও প্রাণের দাম আছে, এদেরও বেঁচে থাকার অধিকার আছে। তখন মাজলুমের পাশে না দাঁড়িয়ে উল্টো জালেমের পাশে দাঁড়ায়, উল্টো জালেমের হাতকে শক্তিশালী করে। এমনকি সিরিয়া স্বাধীন হলো, মাত্র একটা দিন অতিবাহিত হতে পারলো না, গতকাল মানুষ মিষ্টি বিতরণ করলো, আনন্দ মিছিল করলো। একদিন অতিবাহিত হওয়ার আগেই এই ইসরায়েল আর আমেরিকা জোটবদ্ধ হয়ে একসঙ্গে এই সিরিয়ার নতুন স্বাধীন হওয়া দেশের উপর বোম্বিং শুরু করে দিল, অভিযান শুরু করে দিল, আসমান পথে তাদের উপর আঘাত করা শুরু করে দিল। অপরাধ কে এই জাতির? আরে বাশার আল আসাদ বিদায় হয়েছে, আমেরিকা তোর তো খুশি হওয়ার কথা, কারণ রাশিয়ার চামচা দূর হয়েছে। সাপে আর নেউলের সম্পর্ক যেহেতু রাশিয়ার আমেরিকার মাঝে, রাশিয়ার চামচা যেহেতু পালিয়েছে, অত খুশি হওয়ার কথা। আবার পালিয়েও সে রাশিয়ার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। আমাদের পাগলিটা যেমন আমাদেরকে ছেড়ে যৌতুক ছাড়াই চলে গিয়েছে তার নিজের বাড়িতে, একই কাজ তো করেছে বাশার আল আসাদ, ফিরে উঠেছে তার বন্ধুর কাছে। ভালো কথা, তোর তো এবার খুশি হওয়ার কথা, কারণ সিরিয়া থেকে রাশিয়ার প্রভাব দূর হয়েছে। কিন্তু খুশি তো হলোই না, উল্টো আঘাত করে দিল তাদের উপরে। অপরাধ কি? অপরাধ তো একটাই, তারা মুসলমান। আরে তারা ইসলামের পক্ষেই কাজ করবে, হয়তো কিছুদিন থাকলে শরিয়া শাসন কায়েম করবে। আরে তাদেরকে দেখা যায় তালেবানও অভিনন্দন জানিয়েছে, আফগানিস্তান থেকেও মোবারকবাদ জানাচ্ছে। এই জ্বলনি কিভাবে সামলাবে? যার কারণে একদিন পার হওয়ার আগেই হামলা চালিয়ে দিয়েছে। ওদের কাছে সবারই দাম আছে, খালি মুসলমানের দাম থাকতে নাই। 2021-এ এই বাংলাদেশে 3000-এর বেশি আলেম, তালেবুল ইলম, তাওহীদ জনতা গিয়ে জেল খাটলো। কই? তখন তো পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র তাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটা বিবৃতি দেওয়ার গরজ অনুভব করলো না। কেন এদেরকে বিনা অপরাধে বছরের পর বছর ফেলে রাখা হচ্ছে? জলজন্ত সুস্থ সবল মানুষগুলোকে টর্চার করে করে আরে তাদেরকে হুইল চেয়ারে ফেলে দেওয়া হচ্ছে। কই? 1 বছর, 2 বছর, 3 বছর, এই পুরো সময় একটা বিবৃতি তো দিতে পারলো না। কিন্তু এই চিন্ময় দাস ব্রহ্মচারী, এই লম্পট, এই বাটপার, এই উগ্রবাদী গ্রেফতার হতে দেরি, একদিন পার হওয়ার আগেই তার ব্যাপারে বিবৃতি দিয়ে দিল। নিজেরা তো দিলই, আমাদের পলাতক মেয়েটারে দিয়েও দেওয়া হলো।
কি জানি জ্বালা, 24 ঘন্টা এখনো পার হতে পারে নাই, তার আগেই তারে মুক্তি দিতে হবে, তারে হ্যাং করতে হবে, ত্যাগ করতে হবে। কেন রে ভাই? তার রক্তের দাম আছে, আমাদের রক্তের দাম ছিল না। তার ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম ছিল না। তার নিরাপদ থাকার দরকার আছে, আমাদের নিরাপদ থাকার দরকার ছিল না। আরে তাকে ধরলে হয়রানি হয়, আর আমাদেরকে ধরলে তোমাদের ভেতরে আনন্দ লাগা কাজ করে। এই বৈষম্য তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এমনকি তার পক্ষে বাংলাদেশে ওই ধর্মের অধিকাংশ মানুষ দাঁড়িয়ে গিয়েছে। কোন যুক্তিতে? তারে কিনা ইসকন থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে। ইসকন থেকে বহিষ্কৃত কিসের কারণে? মন্দিরের ভেতরে শিশুদের সাথে কি জানি করে। এই অভিযোগ আমাদের না, ইসকনই একেবারে তাদের আমেরিকার অফিস থেকে, তাদের শিশু সুরক্ষা যে দপ্তর আছে সেখান থেকে তাকে বিবৃতি দিয়ে বহিষ্কার করে দিয়েছে। তাহলে যেই লোককে তার সংগঠনের কেন্দ্র থেকে, ইসকনের কেন্দ্র কিন্তু ইন্ডিয়ায় না, ইসকনের কেন্দ্র কিন্তু দিল্লিতে না, ইসকনের কেন্দ্র হলো আমেরিকায়। এটাই মজার বিষয়। আবার ইসকন প্রতিষ্ঠা করেছে যে সে ইন্ডিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে সেখান থেকে শেখে নাই, তাদের গুরুদের থেকে ডাইরেক্ট ধর্ম দীক্ষা নেয় নাই, বরঞ্চ তার শিক্ষা দীক্ষাও আমেরিকায়। তাহলে আমেরিকায় বসে নতুন ধর্ম তৈরি করলো, তাও বেশি দিন আগে না, 1966-তে। হিন্দু ধর্মের তো ওরা মূলত বলে সনাতন, হিন্দু তো ওরা বলে না, মূল শব্দ হলো সনাতন, সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থই পুরাতন। ওদের দাবি হলো এই অঞ্চলে আর সবচাইতে পুরাতন। তো 1966-তে যেটা আবিষ্কার হয় ওইটা আবার পুরাতন হয় কিভাবে? তাও ভালো কথা। যেই ইসকন তৈরি হলো আমেরিকায়, ওই হেড অফিস থেকে ওরে বহিষ্কার করা হলো দল থেকে। তো যেই লোকরা শিশুদের সাথে কি করে না করে এই জন্য দল থেকে বহিষ্কার করে, ওই লোকের জন্য যান বিলায় দিতে আর রাজপথে নেমে আসে। গরুর মুখ বেশি খাইলে মনে হয় মস্তিষ্কের অবস্থা এমনই হয়ে থাকে। মানে রুচি বলতে তো একটা ব্যাপার আছে, কমন সেন্স বাদই দিলাম, রুচি বলতে তো একটা ব্যাপার আছে। এইরকম ক্যারেক্টারের লোক আরে মুসলমানের মধ্যে থাকলেও মুসলমান জোতাপিটা করে ওরা বিদায় করে দিত নিজের আঙ্গিনা থেকে। আর সেখানে তার পেছনে ছুটতে ছুটতে, তার পক্ষে লড়াই করতে করতে আমাদের এক ভাইকে পর্যন্ত শহীদ করে ছেড়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দেশের মুসলমানদের যতই গালি দেখ, এই দেশের মুসলমানরা তো বলে জঙ্গি, বলে উগ্রবাদী, বলে টেরোরিস্ট, বলে সাম্প্রদায়িক উস্কানিদাতা। আল্লাহর কসম করে বলি, এই দেশের মুসলমান আসলেই যদি উগ্র হতো, আসলেই যদি টেরোরিস্ট হতো, আসলেই যদি সন্ত্রাসী হতো, আসলেই যদি সাম্প্রদায়িক হতো, আরে যেদিন আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছিল, তাকে কবরে রাখার আগেই ওই খুনিদের 14 গোষ্ঠীর এই দেশের বাইরে চলে যেতে বাধ্য হতো। কিন্তু শান্তিপ্রিয় জাতি বলেই, শান্তশিষ্ট ভদ্র জাতি বলেই তার নীরব থেকে ছিল। এজন্য নীরব থাকে নাই যে মুসলমানের রক্তের কোনো দাম নাই, অবশ্যই আছে। প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবেই হবে। হ্যাঁ, মুসলমান এজন্য বসে নাই, মুসলমানের শক্তি নাই, মুসলমান ভয় পেয়েছে। আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে ভয় পাওয়ার কি আছে? যেখানে গিয়ে মানুষের চিন্তার দোষ শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের শুরুমাত্র। যেখানে গিয়ে বান্দা চিন্তা করতে পারবে না, এমন কত কিছুই তো আল্লাহ ঘটিয়ে ছাড়েন। আরে নবী মুসার সঙ্গীরা পর্যন্ত বলেছিল আজ আর রক্ষা নাই, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হব, এখনই গ্রেফতার হতে যাচ্ছি। নবী মুসা বলেছিলেন কাল্লা, আরে কিছুতেই না, হতেই পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমার জন্য পথ বের করবে, আমাকে পথ দেখাবে। তাহলে যেখানে গিয়ে সবার চিন্তার দোষ শেষ, এমনকি ফেরাউন মহা খুশি। ওই ফেরাউনের কি দরকার ছিল এই রাস্তায় ওঠার? ও তো ভালো করে জানে, আর কেউ জানুক বা না জানুক, এই রাস্তা ওর নির্মিত কোন রাস্তা না। এই রাস্তা নবীকে দেওয়া বিশেষ মুজিজা হিসাবে দেওয়া রাস্তা। এটা যমুনা সেতুও না, পদ্মা সেতুও না, এটার পেছনে তার ন্যূনতম কোনো অবদান নাই। তাহলে নবীর জন্য আল্লাহর মুজিজা হিসাবে যে রাস্তা দিলেন, যে সেতু দিলেন, ওই রাস্তার মধ্যে ও ওঠে কিভাবে? ওরা নিজেরা খোদা দাবি করে। খোদার র্যাঙ্ক তো নবীর উপরে, খোদার র্যাঙ্ক নবীর উপরে না। তো খোদার র্যাঙ্ক যদি নবীর উপরে হয়, ও নিজেরা খোদা দাবি করে। নবীর রাস্তায় উঠতে হবে কোন দুঃখে? নবীর জন্য আল্লাহ 12টা পথ বানিয়েছে, 24টা পথ বানায়, তারপর সেটা দিয়ে গিয়ে ওপারে গিয়ে ধরুক না, ওই পথেই তারে উঠতে হলো। উঠবে না কেন? মরণ তো তারা টেনে নিয়ে গিয়েছিল। আবার যখন ডুবছে, পথের মাঝে যাওয়ার পর পথ নাই হয়ে গেল, বেচারা ডুবে গেল। মরতে মরতে আল্লাহরে ঢেকে গেল। তাও কিভাবে? আমান্না বিরাব্বিল আলামিন বলেই শেষ না, রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এতটুকু বললেও চলে। কথা আরো ক্লিয়ার ভাবে ভেঙে চুরে বলছে, ওই রবের উপর ঈমান এনেছি যে রব হলেন রব্বি মুসা ওয়া হারুন,
মুসা নবীরও রব, হারুন নবীরও রব, যাতে করে কারো আর ধোঁয়াশা না থাকে, অস্পষ্টতা না থাকে যে রব্বুল আলামিন বলতে কাকে বোঝালো, নিজেকে আবার বোঝালো না তো। এজন্য কোনো ব্যাখ্যার আর অস্পষ্টতা রাখে নাই, সে ক্লিয়ার করে দিল আমি ঈমান আনলাম মুসা নবীর রবের উপর, আমি ঈমান আনলাম হারুন নবীর রবের উপর। এই ঈমানতে আগে আনতাম, তাহলে তো এত ঝামেলা করা লাগতো না। এই বাংলাদেশে বারবার একই কাজ হয়। আরে হুজুররা ওদের সুদিনে যখন ওদেরকে নসিহত করে, ওদেরকে উপদেশ দেয়, তখন হুজুরদের উপদেশ ভালো লাগে না। আর বিপদে পড়লে হুজুর বাঁচান, হুজুর বাঁচান, হুজুর হেল্প আস, হেল্প আস, এটা বলতে বলতে আর মুখে ফেনা উঠাতে ভুল করে না। এই যে এবার শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করার পর প্রতিটা থানায় থানায়, জেলায় জেলায় বড় বড় হুজুরদেরকে ডাকিয়ে, কাউকে ডিসি অফিসে, কাউকে এসপি অফিসে, কাউকে দেশের পক্ষ থেকে ফোন দিয়ে, হুজুর পরিবেশটা একটু সামাল দেন, জাতিকে শান্ত থাকতে বলেন, জুমায় জুমায় ইমামদেরকে, খতিবদেরকে জাতির উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় এজন্য পরামর্শ দিতে বলেন। কারণ আপনারা যদি খালি একটু খেপিয়ে দেন, পুরো বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। তার একার রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার জন্য ওদের 14 গোষ্ঠীর এই বাংলাদেশ থেকেই চিরতরে উচ্ছেদ করে দেওয়া হবে। এখন আপনারাই পারেন জাতিটাকে শান্ত রাখতে। অথচ দেখা যায় ভালো টাইমে হুজুরদের পরামর্শ লাগে না, বিপদে পড়লে খালি ফোন দিতে ভুল করে না। যখন জুলাই আন্দোলন চলছিল, হুজুরদেরকে ডেকে নিয়ে গেছে, একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, দুইবার ধর্মমন্ত্রীর বাসায়। কেন ডেকে নিয়ে? হুজুর দেখেন পুলিশও পারছে না, সেনাবাহিনীও ঠিকভাবে কথা শুনছে না, আমাদের পোলাপানো ভয়টা পায়া ওদের অবস্থা খারাপ। এখন আপনারাই আছেন আমাদের শেষ ভরসার আশ্রয়স্থল, আপনারা একটু ছেলেদেরকে শান্ত হতে বলেন। আপনাদের কথা শুনবে সবাই, ছাত্র জনতা, প্রয়োজন ইন্টারনেট চালু করে দেয়, আপনাদের বিবৃতি প্রচার করে দেই। আপনারা যদি বলেন সবাই ঘরে ফিরবে, খালি বলবেন সরকারের সাথে আমাদের বোঝাপড়া হয়েছে, সবগুলো খুনের যথাযথ বিচার হবে এবং তোমাদের যত দাবি দেওয়া আছে সব পূরণ করা হবে, আপনারা কোনোভাবে থামান। আলহামদুলিল্লাহ হুজুররা ওদের ফাঁদে পা দেয় নাই। তাহলে দেখা যায় বিপদে পড়লে ঠিকই হুজুরদেরকে ডেকে নিয়ে হুজুরদের কাছে সাহায্য চায়, অথচ সুখের সময় যদি হুজুরদের কথা শুনতো তাহলে আজকে আরেক দেশে গিয়ে চট করে ঢোকার প্ল্যান করা লাগতো। তাহলে দেখা যায় পদে পদে শুধু একই ভুল করতে থাকে। তো বলছিলাম যে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, কারণ ওরা যতই ষড়যন্ত্র করুক, যতই চক্রান্ত করুক, আল্লাহর দ্বীনকে কিভাবে থামাবে। হাদিসের মধ্যে আছে লা ইয়াজালু আহলুল গারবি জাহিরিন, আরে পশ্চিমের অধিবাসীরা চির বিজয়ী থাকবে। এখন পশ্চিমের অধিবাসী কারা? ইউরোপিয়ানরা না আমেরিকানরা? কারা? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই হাদিসের। এখানে পশ্চিম মানে ওই পশ্চিম না, আমরা পশ্চিমে বলতে যা বুঝি, এখানে পশ্চিম মানে মদিনা থেকে পশ্চিমে অবস্থিত শাম, সেই শাম উদ্দেশ্য। শামবাসীরা চিরকাল বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারাই তাদের অসহযোগিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা এমন ভাবে বিজয়ী থাকবে হাত্তা তাকুমুস সাআ, যতদিন না কিয়ামত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত এদেরকে পরাজিত করা সম্ভব হবে না। শাম মানে কি? আমাদের অধিকাংশ বাঙালি আবার শামের অনুবাদ করে সিরিয়া, এটা ভুল। শাম মানে শুধু সিরিয়া। যেমন আল্লাহ নবীর জামানায় হিন্দুস্তান নিয়ে যে হাদিসগুলো আছে, যেমন বুখারী এবং মুসলিমের পর সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হিসাবে 6 কিতাবের মধ্যে, সিয়াসিত্তার মধ্যে যেটাকে গণ্য করা হয় সেটা হলো সুনানে নাসাই। এই সুনানে নাসাইয়ের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবেই হবে। ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতাল হিন্দ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে। ফাইন আদরাকতুহা, আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি আবু হুরায়রা হাদিসের দর্শ ছেড়ে, আমার গভর্নরি ছেড়ে, আমার সব কাজ ছেড়ে আমার জান আর মাল কুরবান করব সেই হিন্দুস্তানের জিহাদে। যদি সেখানে শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কুনতু মিন আফজালিশ শুহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব, আল্লাহ আমাকে বানিয়ে দিবেন। আর যদি জান নিয়ে ফিরে আসি, ওয়া ইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে আল্লাহ তাআলা আমি আবু হুরায়রার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন। তো হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করছেন। শুধু ভবিষ্যৎবাণী না, একই অধ্যায়ের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, তিনি বলেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন দিবেন তাও না, দিয়ে দিয়েছেন, ফয়সালা চূড়ান্ত। কোন 2 দল? ইসাবাতুন তাগজুল হিন্দা, এক দল হলো তারা যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আর দ্বিতীয় দল ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, সেই দল যেই দল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। তো হিন্দুস্তানের জিহাদকারী কারা এই সুসংবাদটা পাবে? বহু রকম ব্যাখ্যা পাবেন। যেমন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যা হলো এটা হয়ে গিয়েছে মুহাম্মদ বিন কাসেম এই সৌভাগ্য পেয়ে গিয়েছেন। কারো কারো মতে সুলতান
সুলতান মাহমুদ গজনবী, যেহেতু তার সময় চূড়ান্ত বিজয় এসেছে 17 বার আক্রমণ করার বরকতে, তিনি এই ফজিলত নিয়ে চলে গেছেন। এই ফজিলত আর কেউ পাবে না। আবার কারো কারো মতে এটা এখনো হয়নি, কিয়ামতের আগ দিয়ে হবে। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি নওয়ারুল্লাহ মারকাদের মতটা। তার মত হলো সবচাইতে ব্যালেন্স। আগের মত পরের মতে দুইও মত চলে আসে এক মতের ভেতরে, এমন শক্তিশালী মত। তিনি মূলনীতি দিয়েছেন, যে মূলনীতি স্বীকৃত মূলনীতি, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে, এটাকে সীমাবদ্ধ করার কোনো যুক্তি নাই, কোনো দরকারও নাই। আল্লাহ রাসূল বলেছেন যারা হিন্দুস্তানে জিহাদ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল যেহেতু এটা কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করেন নাই, যে এটা তার কয়েকদিন পরেই অথবা কিয়ামতের কয়েকদিন আগেই ইত্যাদি ইত্যাদি, কোনো ভাগাভাগি যেহেতু করেন নাই, তিনি বলেছেন হিন্দুস্তানের জমিনে যারাই ইসলামের পক্ষে লড়াই করবে, মুশরিকদের বিপক্ষে, জাহেলিয়াতের ধ্বজাধারীদের বিপক্ষে, কুফফারদের বিপক্ষে, এই জালেমদের বিপক্ষে, তারা সকলেই অন্তর্ভুক্ত হবে এই হাদিসের ব্যাপকতার ভেতরে। কেন? এই সাহাবা একটা দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আল্লাহ তাআলা সবাইকে মিলে কিয়ামতের দিন একটা দল বানিয়ে দিবেন, যে দলের মধ্যে মোহাম্মদ বিন কাসেমও আছে, সুলতান মাহমুদ গজনবীও আছে, আল্লাহ চাইলে নেত্রকোনার এই বীর বাহাদুর মুসলমানরাও আছে। কারণ পরিস্থিতি তো আমাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছে। যতই শান্তি 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 বলেন না, আরে গরুর মূত্রখোররা যদি আমাদের বিরুদ্ধে নেমে যায় ময়দানে, বসে থাকার সুযোগ কোথায়? আরে খালি নেমে দেখুক না, কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, ইনশাআল্লাহ জমিন প্রত্যক্ষ করবে আরেকবার। মুসলমানদের খুব বেশি কিছু লাগে না। বাশার আল আসাদকে 12 দিন আগে ভেবেছিল 12 দিন পর তাকে এক দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে আশ্রয় নিতে হবে, মাত্র 12 দিন। এটা তো কল্পনাই আসে না। আজকে এই শহর, কালকে ওই শহরে, আলেপ্পো বিজয় থেকে শুরু করে দামেস্ক বিজয় পর্যন্ত, সেই দামেস্ক যে দামেস্কে আল্লাহ নবী ঈসা আসবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের সময় 2 ফেরেশতার কাঁধে ভর করে জামে মসজিদের মিনারের নিকট অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ। এই যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, এটা কি দুনিয়ার কে ভেবেছিল? কয়দিন আগে লোকে বলতো এগুলো হলো আমেরিকার চক্রান্ত। আমাদের কিছু লোক আছে সব জায়গায় চক্রান্ত খোঁজার জন্য বসে থাকে। আফগানিস্তান বিজয়ী হলো, এইটা অমুক দেশের চক্রান্ত। আবার এখন এরা বিজয়ী হলো, এটা তমুক দেশের চক্রান্ত। বাংলাদেশে ছেলেপেলেরা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো, এইটা হলো অমুক দেশের চক্রান্ত। সব জায়গায় চক্রান্ত খোঁজে কেন জানেন? কারণ এরা ইন্ডিয়ারও শক্তিশালী মনে করে, আমেরিকারও শক্তিশালী মনে করে, ইসরায়েলের শক্তিশালী মনে করে, জাতিসংঘের শক্তিশালী মনে করে, কিন্তু আমার আল্লাহ যে সবচাইতে বেশি শক্তিশালী, এটা বিশ্বাস করতে পারে না। ওরা ভাবে ওরে কাফেররা সাহায্য করে জিতায় দেয়, অথচ আল্লাহ তাআলা সাহায্য নিয়ে মনে হয় মুসলমান জিতে না। ওরা ভুলে গেছে আমাদের বদরের মতো ইতিহাস আছে। আরে যেই সময় 313 ছিলাম, ওই সময় তো হারি নাই কাফেরদের হাতে। আজকে তো আমরা 200 কোটি ছাড়িয়েছি, আজকে হারবো কোন দুঃখে? যার সাথে আল্লাহ আছে, আরে সে হারবে কেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে যদি নামে, কোরআন বলে দিচ্ছে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ যথেষ্ট হয়ে যান তার জন্য। তাহলে মুফতি শফি রহমতুল্লাহের ব্যাখ্যা অনুসারে আশা করা যায় আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকেও কবুল করেন জালেমদের বিপক্ষে ময়দানে, ইনশাআল্লাহ আমাদের নাম আল্লাহ মুছে দিবেন জাহান্নামের তালিকা থেকে। ইচ্ছা আছে তো মুছা? তো হিন্দুস্তান বলতে কি বোঝায়? আল্লাহ নবীর জামানে হিন্দুস্তান বলতে যা বোঝাতো তাই বুঝাবে। ওই সময় বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, পাকিস্তান নামে কোনো দেশ ছিল না, আরাকান নামে আলাদা কোনো অংশ ছিল না, বরং পুরোটা মিলে ছিল তৎকালীন হিন্দুস্তান। এখন তো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়েছে। এমনি ইন্ডিয়া সবচাইতে বড় আছে, বাকিগুলো ছোট ছোট। ইন্ডিয়া আল্লাহ চাইলে ভাঙবে ইনশাআল্লাহ। ভাঙবে মনে হয় না? দুনিয়ার সিস্টেমটাই এমন, আপনি আরেকজনের জন্য গর্ত করবেন, আল্লাহ চাইলে ওই গর্তে গিয়ে আপনিই পড়বেন। ওরা আমাদের ভয় দেখায়, আমাদের 3 দেশে নাকি 3 দিকে ওরা ঘিরে আছে, চাপ দিলেই মাঝখান থেকে আমরা ভর্তা হয়ে যাব। অথচ ওরা ভুলে যায় ওদের গলাটাই আমাদের হাতে আছে। চিকেন নেক মানে কি? মুরগির গলা। তো ধরেন ব্রয়লার মুরগি হোক আর সোনালি হোক আর দেশি হোক, ওই মুরগির গলাটা আমাদের হাতে। পুরো 7 সিস্টার্স, 8টা দেশ, নামে 7 সিস্টার, দেশ আসলে 8টা। ওই 8 দেশ এক পাশে, আর এই বাকি পাশে হলো পুরা ইন্ডিয়া, মাঝখানে হইলো মুরগির একটা গলা। 23 কিলোমিটারের মতো রাস্তা। খালি যদি গলাটা চাপ দিয়ে ধরতে পেরেছেন, আলাদা কষ্টও করা লাগবে না, চাপ একটা দিলে শ্বাস বন্ধ হয়ে 8টা নাই হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওই গেল 8টা। আবার ত্রিপুরাটা কই আছে মানচিত্রে একটু দেখেন তো। আমাদের 3 দিকে যেমন ইন্ডিয়া, ত্রিপুরার 3 দিকে আমরা। কি বাস্তবতা এমন না? ত্রিপুরা বাংলাদেশে থাকলে আমাদের সিলেট থেকে চিটাগাং যেতে বেশি সময় লাগতো না, একদম সোজাসুজি চলে যেতাম। এখন সিলেট থেকে আসতে হয় আখাউড়া হয়ে, একদম ওদিক দিয়ে ট্রেনে গেল ঘুরে ঘুরে চিটাগাং, আর বাসে গেলে ঢাকা হয়ে অথবা সে কুমিল্লা হয়ে ঘুরে 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 বহু ঝামেলা। অথচ ত্রিপুরা থাকলে আমরা সোজা চলতে শুরু করতাম, আমরা গিয়ে পৌঁছতাম। তো ত্রিপুরার সাথে ইন্ডিয়ার সামান্যই বর্ডার, আর অধিকাংশ অঞ্চল 3 সাইড জুড়েই বাংলাদেশ। এক পাশে আমরা সিলেটবাসী, এক পাশে আছে চিটাগাংবাসী, মাঝখানে আছে বাংলাদেশের আরো কিছু এলাকা। তো 3 দিকে আছে আমরা। খালি যদি সিলেট থেকে একটা সোজা টান দেওয়া যায়, এইটাও নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে মজার বিষয় হলো আগরতলার দূরত্ব আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র 2 কিলো। কয় কিলো? ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া যে বর্ডার, ওই বর্ডার দিয়ে যদি অতিক্রম করেন মাত্র 2 কিলো লাগবে, আপনি আগরতলায় গিয়ে পৌঁছে যাবেন। ওই আগরতলায় কি লাফালাফি করলো হাই কমিশন, আঘাত চালালো, পতাকারে পর্যন্ত অপমান করলো, এমনকি সেখানে যারা কাজ করে ওদের পর্যন্ত পিটালো। আবার নাম দিল কি দলের? হিন্দু সংঘর্ষ সমিতি। নামের মধ্যে সংঘর্ষ। যেই দল আক্রমণ চালিয়েছে ওদের নাম হিন্দু সংঘর্ষ সমিতি। খালি কল্পনা করেন, নামটা যদি হতো মুসলিম সংঘর্ষ সমিতি, আর হামলাটা যদি বাংলাদেশ হাইকমিশনে না হয়ে বাংলাদেশের বুকে ইন্ডিয়ান হাইকমিশনে হতো, আর যারা হামলা করতো এদের নাম হতো মুসলিম সংঘর্ষ সমিতি, আপনার কি ধারণা এতক্ষণ দেশটা এমন স্বাভাবিক থাকতো? দেশ তো স্বাভাবিক থাকতো না, পুরো দুনিয়ার গরম করে ছাড়তো। এতদিনে হয়তো ট্রুপস ঢুকে যুদ্ধই শুরু করে দিত। আল্লাহ হেফাজত করেছেন। ওরা বহুভাবে চালাচ্ছে, চেষ্টা চালাচ্ছে এই দেশের মধ্যে যুদ্ধ লাগাতে, ওদের বাহিনী ঢুকাতে। কিন্তু আলহামদুলিল্লাহ, যেখানে প্রয়োজন মুসলমান সেখানে হুদাইবিয়ার মতো নরম হতে জানে, যেখানে প্রয়োজন বদরের মতো জ্বলে উঠতে জানে। ইসলাম আমাদেরকে সবই শিখিয়েছে। দিনের প্রয়োজনে মায়ের খেতেও জানি, দিনের প্রয়োজনে মায়ের দিতেও জানি। সাময়িকভাবে চুপ থাকা এটা কোনো কাপুরুষতাও না, এটা দুর্বলতাও না, বরঞ্চ এই ক্ষোভ যে জন্মেছে বাস্তবতা এটা। 1000 মাহফিল করেও জাতিকে অতটা জাগানো যেত না। আমাদের এক আবরার ফাহাদ, এক শহীদ সাইফুল ইসলাম আলিফ নিজেরা রক্ত দিয়ে যেই পরিমাণ জাতিকে জাগিয়ে দিয়েছে, কোন জমিনে যখন একবার রক্ত ঝরে ওই জমিন ইসলামের ফুল ফোটেই ফোটে। যেহেতু রক্ত ঝরেছে, একদিন না একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ। তো দেখা যায় মাত্র 2 কিলো দূরে সারাদিন হাউকাউ করে বর্ডারে এসে এমন ভাবে উৎপাত করেছে যেন ঢুকে পড়বে বাংলাদেশে। ওদিকে বিএসএফ কে আবার বলে রেখেছে খবরদার কেউ যাতে ঢুকতে না পারে, একজনও যাতে ঢুকতে না পারে। এদিকে বিএসএফ ফুল দারোয়ানগিরি করছে, ওদিকে এই দিয়ে ছাইরা দিয়ে ঢুকে যাবো, একেবারে সবগুলো রেখে ফেলবো, এমন এক অবস্থা। মানে ভিতরে ভিতরে সব বোঝাপড়া আগ থেকে আছে। এদিকে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসী তো রেডি, আগ থেকেই তো তারা দেখা যায় 2 টাকা 4 টাকা 1 কাপ চায়ের জন্য মারামারি করে। অনেক সময় ভ্রাতৃঘাতে সংঘাত হয়, ভাইয়ের হাতে ভাই মরে যায়। তো এতকাল নিজেরা নিজেরা মারামারি করেছে, এখন দাঁতটা তো ধার করাই আছে। ওই যে ইঁদুর দেখেন না জিনিসপত্র কাটে, কেন ইঁদুর জিনিসপত্র কাটে? একটা কারণ, ওই লোকে বলে, আমি তো আর কোনো কাল ইঁদুর ছিলাম না, জানিও না। তো এখন দেখা যায় ইঁদুর কেন কাটে? লোকে বলে যে না হলে দাঁত নাকি বড় হয়ে যায়, দাঁতটারে সাইজ করে করে রাখে। তো আলহামদুলিল্লাহ আমাদের শহীদ বাড়ি আর শহীদ চেতনা দীপ্ত মুসলমান অল টাইম টেরা যুদ্ধ করে, বিভিন্ন যুদ্ধ করে অল টাইম নিজেদেরকে তৈরি করেই রাখে। যেই দিনের ঘটনা এটার পরের দিনে আমার মাহফিল ছিল আখাউড়া, এবং আখাউড়ার প্রাণ কেন্দ্রে, আখাউড়া এমনি বেদাতি বেশি, তবে প্রাণ কেন্দ্রে হকের একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, 800 ছাত্র, এক কওমি মাদ্রাসায় 800 ছাত্র, দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, সেখানে মাহফিল। ওই জায়গায় বলে আসলাম যে দাদা বাবুরা, ওপারে এত লাফালাফি না করে এপারেই চলে আসো না, সরাসরি আলাপ হোক, দূরে দূরে বসে কথাবার্তা হয় নাকি, লাইভে আলাপ হোক, বোঝাপড়া হোক, চায়ের দাওয়াত থাকলো, চলে আসো না। বাংলাদেশে ঢুকতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে ঢুকতে হবে, আর ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাকি 67 জেলার মানুষ এমনি টেনশনে পড়ে, মেয়ে বিয়ে দিতে গেলেও চিন্তা করে কখন জানি আবার টেডার গোতা খাওয়া লাগে। তো যারা নিয়ে নিজের দেশের মানুষই পেরেশানিতে থাকে, তোমরা দাদা বাবুরা এখানে ঢুকতে দেরি, আর কিছু হোক না হোক অন্তত তো মুসলমানিটা করায় দিতে পারবেন স্যার। দেখা যাচ্ছে না, ওপারে বসে লাফালাফি ঠিকই করবে কিন্তু এপারে আসবে না, কারণ ওরাও ভালো করে জানে যে বাঘ আর বিড়াল দেখতে অনেক সময় একরকমই লাগে। বিড়ালটা যদি জুম করে কিছু ভালো ফটোগ্রাফার আপনি হন, জুম করে আর একটা ক্লিক নিতে পারেন, দেখবেন একেবারে পুরো হালুমের মতো দেখা যাচ্ছে। বাস্তবে হালুম না, যেই মাত্র মুখটা খুলবে তখনই দেখবেন মুখ থেকে বাঘের গর্জন না মেও মেও বের হচ্ছে। বাংলাদেশে বহুত মানুষ সাজে না, বহুত জনের কপি। ওই যেমন 71 সালে
ওই যে শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশে গোপালগঞ্জে একটা লোক ছিল, দেখতে পুরো শেখ মুজিবের মতো লাগে, দেখেননি আপনারা? মোটামুটি পুরো বাংলাদেশ তারা চেনে, দেখতে পুরো শেখ মুজিবুর রহমানের মতো লাগে, কিন্তু ওরে যদি মাইকের সামনে এনে দাঁড় করিয়ে দেন, ওকে শেখ মুজিবুর রহমানের মতো ভাষণ দিতে পারবে? সাইদি সাহেবের মতো বহুজন আছে বাংলাদেশে, দেখতে পুরো অবিকল, মোচরাকে এমন ভাবে, টুপিও পরে এমন ভাবে, দেখলে মনে হবে যে তিনি যেন দুনিয়াতে নতুন ভাবে চলে এসেছেন, কিন্তু এনে যদি বসিয়ে দেন মাইকের সামনে, তাহলে সাইদি সাহেবের মতো বয়ান করতে পারবে তো নাকি? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান, তার মতো কতজন দেশে সাজার চেষ্টা করে, কিন্তু তাদেরকে এনে বসিয়ে দেন, কিন্তু তার মতো এলেমে কই পাবে, তার মতো গলাই কই পাবে? আল্লাহ তো এমন একটা পিস দিয়েছেন, সে বহুকাল আগে বলেছিলাম তিনি যখন কারাগারে, যে মামুনুল হক বাংলাদেশে এক পিসি। এমনকি গত বছর এই মাহফিলে আমার মনে আছে দোয়া করে গিয়েছিলাম যে আল্লাহ এই বছর তো জেলে, আগামী বছর যাতে বান্দা বাইরে থাকে এবং মিফতাহুল উলুমে যাতে তার নামটা থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেছেন। যদি অসুস্থতার কারণে আসবেন কিনা আমি নিশ্চিত নয়, হয়তো আসবেন না, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ যদি চান একদিন তারে নিতে নিতে আরো বহু দূরেও নিয়ে যাবেন। তাহলে দুনিয়ার বাতিলরা প্ল্যান সাজায় একভাবে, কিন্তু আল্লাহ পরিকল্পনা সাজান আর একভাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তো হিন্দুস্তান বলতে সেটা বোঝায় নবীর জামানায় হিন্দুস্তান যা ছিল। তো হিন্দুস্তানের মধ্যে কাশ্মীরও আছে, আরাকানও আছে, বাংলাও আছে, পাকিস্তানও আছে, এই পুরো অঞ্চলই আছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী সত্য হবে। এই অঞ্চলে ঈমান আর কুফরের মধ্যে একটা লড়াই হবে, সেই লড়াইয়ে মুসলমানদের বড় কষ্ট হওয়ার পর চূড়ান্তভাবে বিজয়ী হবে। এরপর হিন্দুস্তান আবার অখণ্ড হবে। তবে সে অখণ্ড হিন্দুস্তান কোন রামরাজ্য হবে না, কোন কৃষ্ণরাজ্য হবে না, কোন হনুমান রাজ্য হবে না, সে অখণ্ড হিন্দুস্তান তাওহীদের হিন্দুস্তানে পরিণত হবে। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন, ওরা ঠিকই করে। ওরা করে বলে ওদের প্রস্তুতি ওদের দিক থেকে শতভাগ সম্পূর্ণ করে রেখেছে, আর আপনাদের প্রস্তুতি এখনো জিরোতে রয়ে গেছে। ইসরায়েলের খবর আপনি বাংলাদেশে বসে, এখন তো অনলাইনের যুগ, একটু ঘাটাঘাটি করলে পাবেন। ইসরায়েলের মধ্যে প্রচুর পরিমাণ হাজার হাজার একটা গাছ লাগিয়েছে। কি নাম গাছের বলতে পারবেন? গারকাত গাছ। মাশাআল্লাহ, গারকাত গাছ। এই গারকাত, এটা বাংলাদেশে খুঁজেই পাবেন না, আপনি গুগলে সার্চ করলেও দেখবেন গারকাত কি। এই গারকাত গাছ দিয়ে পুরো দেশ কেন ভরে ফেলেছে? কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সেই মাহদী, তারা যখন লড়াই করবেন, লড়াইয়ের পর যখন দাজ্জাল পরাজিত হবে, দাজ্জাল পরাজিত হওয়ার পর ইহুদিরা কোথাও লুকিয়ে শান্তি পাবে না। গাছের পেছনে লুকাক, পাহাড়ের পেছনে লুকাক, ঘরের পেছনে লুকাক, আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন। গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, পাথর কথা বলবে, তাল মুসলমান এদিকে আসো, এদিকে আসো, হাযা ইহুদিয়ুন রাই, এই যে আমার পেছনে একটা ইহুদি আছে, খুযহু ফাকতুলহু, ওরে ধরো, ওরে ধরে কতল করো। তো কোথাও লুকায় শান্তি পাবে না। তবে নবী বলেছেন একটা মাত্র গাছ আছে, এর পেছনে যদি লুকায় সেই গাছ ওদের তথ্য ফাঁস করবে না, ওই গাছের নাম গারকাত গাছ। আপনার যদি আমার কথা সন্দেহ থাকে, নিজে রিসার্চ করে বের করেন, দেখবেন আজকের ইসরায়েলে সেই গারকাত গাছ দিয়ে ভরে রেখেছে। তো নবীর হাদিসে যদি ন্যূনতম বিশ্বাস নাই থাকে, ওরা যদি ওদের পরিণতির ব্যাপারে ভীত সন্ত্রস্ত নাই থাকে, তাহলে এই প্রস্তুতি নিয়ে রেখেছে কিসের জন্য? আরে ইসরায়েল কয়েক দিকে লড়াই করবি তুই, ফিলিস্তিনের সঙ্গে করছিস, কর না। এক হামাসের ঠেলাই তো সামলাতে পারিস না, তোর কলিজার বুকে থেকে যেভাবে কামড় দিচ্ছে তারাই তো থামাতে পারছিস না, তোর আবার সিরিয়ায় হামলা করার প্রয়োজন কেন পড়েছে? এজন্য আপনি বিশ্বাস করেন বা না করেন, ওরা জানে যতদিন একজন মুসলমান দুনিয়ার বুকে থাকবে, ওরা স্বস্তিতে ঘুমাতে পারবে না, শান্তিতে ঘুমাতে পারবে না, কারণ ওরা জানে চূড়ান্ত বিজয় ইসলামের হবেই হবে। ওরা ঠিকই বিশ্বাসগুলো রাখে। তো হিন্দুস্তান যেমন পুরো এক ব্যাপক অঞ্চল, একইভাবে শাম এটাও ব্যাপক অঞ্চল। শামের মধ্যে 4টা দেশ আছে, মাথায় গেঁথে রাখেন। শাম বলতে কয়টা দেশ বোঝায়? 4টা দেশ। এর মধ্যে একটা হলো সিরিয়া, 2 নম্বর হলো ফিলিস্তিন, এই ফিলিস্তিন ও শাম, এবং মসজিদে আকসা, এটা শামের কলিজার ভেতর, শামের বুকের ভেতর। এর বাইরেও আছে আরো 2টা দেশ, একটার নাম লুবনান, বাংলায় বলেন লেবানন, আর একটার নাম উর্দুন, বাংলায় বলেন জর্ডান। জর্ডান, লেবানন, প্যালেস্টাইন আর সিরিয়া, এই 4 দেশ মিলে ছিল নবীজির জামানার শাম। তো নবীজি যখন দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দাও, আমাদের শামে বরকত দাও, আল্লাহর নবী সেই দোয়া সিরিয়াবাসীও পেয়েছে, ফিলিস্তিনবাসীও পেয়েছে, লেবাননবাসীও পেয়েছে, আবার জর্ডানবাসীও পেয়েছে, এবং এই পুরো অঞ্চল ইনশাআল্লাহ বিজয়ী থাকবেই থাকবে, কারণ নবী বলেছেন এরা বিজয়ী হবে। হ্যাঁ, মাঝে মাঝে বিভিন্ন ফিতনা আসবে, কয়েকদিন পর পর নতুন নতুন ফিতনা আসে,
সামনে যেহেতু বহুত হাদিস, ফিতনা আসা স্বাভাবিক, একবার এই দল, একবার ওই দল, একবার এই দল। এমনকি আপনাদের তো মিষ্টি বিতরণ করা শেষ, বাঙালিরা তো এমনি আর হুজুকে বাঙালি বলে না, আপনাদের তো মিষ্টি বিতরণ করা শেষ। অথচ মিষ্টি খেয়েছেন ঠিক আছে, অবশ্য খাওয়া উচিত বটে, কিন্তু এর চাইতে বেশি দোয়া করা উচিত। কেন জানেন? কারণ মাত্র শুরু, সবাই ভাবছে শেষ। আফগানিস্তান যুদ্ধ যখন শেষ, সিরিয়া যুদ্ধ শেষ, শেষ না রে ভাই, মাত্র শুরু। যখন শেষ হবে এর কিছুকাল পর ইমাম মাহদী চলে আসবে। বলবেন কিভাবে, শুরু কিভাবে? এখনো পর্যন্ত সিরিয়া এক দেশের নিয়ন্ত্রণে না। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আফগানিস্তান যখন স্বাধীন হয়েছে, দীর্ঘ 9 বছর লড়াই করার পরে, 1989-তে স্বাধীন হওয়ার পর 5 বছর এরা নিজেরা গৃহযুদ্ধ করেছে। কেন? পুরো দেশ এক দলের হাতে না, এইটা ওদের হাতে, এইটা ওদের হাতে, এইটা ওদের হাতে, এইটা ওদের হাতে। মনে করেন বাংলাদেশে একটা আন্দোলন হল, যদি এমন হতো আন্দোলন বহুদিন পর্যন্ত চলছে এবং এই বিপ্লব হতে হতে সশস্ত্র বিপ্লবের পথে গিয়েছে, এই আন্দোলনটি আর 1 মাস চালু থাকলে দেখবেন সশস্ত্র বিপ্লব হয়ে গিয়েছে। কোন দিক থেকে বহিঃশত্রু এসে এরা কিছু অস্ত্র দিত, অস্ত্র দিত, ট্রেনিং দিত, লং টাইম জারি থাকলে এমন হতো। এমনকি এখন যারা উপদেষ্টা পদে আছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তারা কিন্তু এটা অফিসিয়াল ভাবে বলেছে, স্বীকারও করেছে যে আমাদের মানসিক প্রিপারেশন ছিল, যদি আমরা দেখি আর কোনো উপায় নাই, প্রয়োজনে সশস্ত্র বিপ্লব করব। কারণ বিপ্লব সর্বদা নিরীহ হয় না, বিপ্লবের প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হয়। তো যদি এমন হতো যে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন হলো, এরপর স্বাধীন করলে এক এক এলাকায় এক এক দল, চিটাগাঙে মনে করেন ওই দল বেশি মেহনত করলো, ঢাকায় এই দল বেশি মেহনত করলো, নেত্রকোনা ময়মনসিংহ বিভাগে ওই দল বেশি মেহনত করলো, পরে কে কারে মেনে নিত? দেখা যেত বলতো এখানে আমার, এখানে আমার, এখানে আমার। এখন মিয়ানমারের যে পরিণতি হয়েছে, মিয়ানমার ছেড়েছিল আরাকানকে গিলে খাবে, আল্লাহর কি কুদরত, পুরো মিয়ানমারই চলে গেছে এখন বিচ্ছিন্ন হয়ে। আরাকানের ভাইদের উপর জুলুম করে নাই? আরে জুলুম করে নাই? করেছে, ওরাও করেছে, আপনারাও করেছেন। বলবেন আপনারা কিভাবে করেছেন? আরাকানের মুসলমানদের পাশে দাঁড়ানো এবং ওই অঞ্চলকে স্বাধীন করা, প্রতিটা ফোঁটা রক্তের বদলা নেওয়া বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ ছিল নাকি ছিল না? দায়িত্ব পালন করেন বা না করেন, আমিও করি না, আপনিও করেন নাই, কিন্তু স্বীকার করতে তো দোষের কিছু নাই। পৃথিবীতে 1 ইঞ্চি ইসলামের ভূমিও যদি কাফেররা দখল করে নেয়, সেটা যতদিন পর্যন্ত মুক্ত না হবে, সেটা মুক্ত করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, জিহাদ করা ফরজ দায়িত্ব। আর তারা তো আমাদের সবচাইতে প্রতিবেশী। ফতোয়ার কিতাবে এভাবেই লেখা আছে, আল আকরাব ফাল আকরাব, প্রতিবেশীর দায়িত্ব সবচাইতে বেশি, এরপর তাদের প্রতিবেশীর দায়িত্ব সবচাইতে বেশি। আরাকানের মুজাহিদরা পারে নাই, তারা ওদের কাছে যখন হারলো, মায়ের খেলো, পুরো জাতির উপর যখন জেনোসাইড শুরু হলো, সবচাইতে কাছে তো আমরাই, নাকি আমাদের চাইতে আরো কাছে কে আছে? তাহলে আপনি কোন মাযহাবের ফতোয়া বলবেন? হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 4 মাযহাবের ফতোয়া, এমনকি সালাফিদের মতো যদি নেন, এইটার লোক ফতোয়া এটাই বের হবে যে এই ভূমিকে উদ্ধার করা, এই মাজলুম মুসলমানদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়া আমাদের এই দেশের সমস্ত সক্ষম বালেগ মুসলমানের ফরজ দায়িত্ব ছিল। করেছিলাম? করি নাই। আজকে যদি করতাম, ইন্ডিয়া আমাদের উপর এত বড় বড় কথা বলতে পারত। আরাকান যদি আজকে একটা ইসলাম ইমারত হয়ে থাকতো, একটা স্বাধীন রাজ্য হয়ে থাকতো, তখন এটা বলা লাগতো না বাংলাদেশের সব পাশে তো খালি ইন্ডিয়া আর ইন্ডিয়া, না, একটা স্বাধীন অঞ্চল আছে। আর ওই স্বাধীন অঞ্চলের সাথে আরো বহু দেশের কানেকশন হয়ে যেত। চিন্তা আছি পার্শ্ববর্তী রাষ্ট্রে, যদিও ওইটাও মুসলমান নয়, ওইটাও কাফেরই বটে, কিন্তু কাফের হোক না, আল্লাহ তাআলা এক কাফের দিয়ে অনেক সময় আরেক কাফের দমন করে, কাটা দিয়ে কাটা তুলে। তো কাটা দিয়া যদি আল্লাহ কাটা তুলে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা খুশি আছি। ফেরাউন আর নমরুদের যদি যুদ্ধ হয়, আপনাদের মনে কষ্ট লাগবে নাকি? লাগবে না, বরং ফেরাউন জিতলেও লাভ, নমরুদ জিতলেও লাভ। ও আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা আরাকানকে স্বাধীন করি নাই, তাদের জন্য লড়াই করি নাই, এখন আমরা বিপদে, আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাহলে এই যে হিন্দুস্তান, ইনশাআল্লাহ একসময় সম্পূর্ণ হিন্দুস্তান মুক্ত হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের জামানায় হবে না পরের জামানায় হবে। শামের উপরও আল্লাহর স্পেশাল বরকত আছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয়ের যে ধারা শুরু হয়েছে, একসময় পূর্ণতা পাবে। আফগানিস্তানের বুকে বিজয় হয়েছে। আফ্রিকার বাংলাদেশের মতো কয়েকটা দেশের সমপরিমাণ জায়গায় আল্লাহ ইসলামকে বিজয়ী করে দিয়েছে। এগুলো পত্রিকায় বেশি আসে না, কালো মানুষ তো, এদেরকে নিয়ে দুনিয়ার আগ্রহ কম, সাদা চামড়া নিয়ে আগ্রহ বেশি। অথচ আফ্রিকার মধ্যে বহু বহু হাজার হাজার বর্গ, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটারে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে ইসলামের বিজয়ের ধারা শুরু হয়েছে। আল্লাহ চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।
হবে। তা আপনারা ইসলাম কায়েমের জন্য মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তা আলোচনা লম্বা করবো না, রাত অনেক হয়েছে। তো এই কারণে আমি শুধু এই মৌলিক বার্তাটা রেখে গেলাম, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আল্লাহর দ্বীনের জন্য আমার কতটুকু করা সম্ভব ছিল আর কতটুকু করছি। আমি ওপেন দাওয়াত দিয়ে যাচ্ছি, শারীরিকভাবে প্রস্তুত হন। 2 নম্বরে মানসিকভাবে প্রস্তুত হন। 3 নম্বরে যেই পরিমাণ জ্ঞান না থাকলে লড়াই করা যায় না, ওই জ্ঞানগত প্রস্তুতিও নেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান এক সময় বিজয় আসবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।